মানুষ জানে যে ওখানে গেলে টিকিট কেটে নাটক দেখা যায়, ব্রডওয়েতে গেলে টিকিট কেটে নাটক দেখা যায়। তা আপনি আবার মাঝখানে যখন 5টা অন্য প্রোগ্রাম ঢোকাবেন, স্মরণ সভা করবেন, মরণ সভা করবেন, অমুক করবেন, তখন মানুষের অভ্যাস, ও আচ্ছা কবে কবে যেন হয় না। কিন্তু শিল্পকলা তো প্রতিদিন নাটক হয়। পৃথিবীর জাতীয় নাট্যশালা আপনি দেখবেন যে কখনো সরকারের চাপে কোনোদিন হয় কি না। ওটা জাতীয় নাট্যশালাই নাটকই হবে। হঠাৎ করেই আমাকে জাস্ট 2 দিন আগে প্রথমে শিল্পকলার নাট্যকলা চলচ্চিত্র ডিপার্টমেন্টের পরিচালক আমাকে ফোন দিয়ে বললেন যে 23 তারিখে তো আপনাকে হল ছেড়ে দিতে হবে। কেন সে জানে না, সে বলছে এটা প্রশাসনিক একটা ইয়ে আছে। তা বলছি এটা তো আমার জন্য খুব ক্ষতির কারণ হয়ে যাবে, আমি পারবো না, এটা সম্ভব না। তারপরে আর কোনো কথা টথা বলেনি। হুট করে জাস্ট আমার কালকে আমার টেকনিক্যাল শুরু, দেন পরশু দিন থেকে শো, 23-24 2 দিন শো, একদিন টেকনিক্যাল করবো আমি। গতকালকে আমাকে একটা ফর্মাল চিঠি ইস্যু করেছে যে হল বরাদ্দ বাতিল করা হয়েছে। অ্যান্ড দেন আমি করেছি, বলছে যে এটা আমাদের কিছু করার নাই, উপরের প্রেশার। আমি ডিজি সাহেবকে ফোনের চেষ্টা করেছি, উনি ফোন ধরেন নাই। আমি কোনোভাবে করতে পারছি না। এদিকে আমাদের প্রায় 200-300 টিকিট অলরেডি সেল, কারণ আমাদের অনলাইনে তারুয়ার নিজেদের ওয়েবসাইটে মানে নাটকের হিসেবে আমরাই প্রথম এটা খুব কষ্ট করে আমরা করেছি যে অনলাইনে সিটটা দর্শক তার আসনটা দেখে টিকিটটা কাটতে পারে। এখন যে দর্শক সে পছন্দ করে কেটেছে, এখন আমরা একটা বিপদে পড়ে গেছি। আমরা কালকে রাত থেকে আমাদের রিহার্সেল বন্ধ করে প্রায় 8-10 জন কর্মী আজকে দুপুর পর্যন্ত আমরা তাদের সঙ্গে প্রত্যেককে বাই ফোনে দিয়ে তাদের টাকা রিফান্ড করা হয়েছে। যারা 24 তারিখে দেখতে চায় তাদেরকে 24 তারিখে আমরা মানে রিপ্লেস করেছি। করার পরে এখন আর এর মধ্যে আমি যেটা করেছি, আমি ফেডারেশনের চিঠি লিখেছি, আমি ডিজি বরাবর একটা চিঠি লিখেছি, এবং আমি তারুয়া থেকে আমাদের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণ দাবি করে আমি লিখেছি যে এটা সম্ভব না, এটা আমাকে এনি হাউ এই ক্ষতিপূরণের দায়ভার শিল্পকলা একাডেমির এটাকে আমাকে দিতে হবে। আমি ফেডারেশনকে লিখেছি, যেহেতু ফেডারেশন হল বরাদ্দ কমিটিতে থাকে। তারপরে তারা সিদ্ধান্ত নিয়ে আমাকে যে খানিকক্ষণ আগে মৌখিকভাবে জানিয়েছে যে ঠিক আছে আপনি শো করেন, কিন্তু আমি এখনও কোনো ফর্মাল কোনো চিঠি পাইনি, যে কারণে আমি আনসার্টিনিটির মধ্যে আছি। কারণ আমি দর্শকের সঙ্গে তো এই প্রতারণা আমি করতে পারবো না। আমরা সিদ্ধান্ত নিয়েছি 24 তারিখ আমরা 2টা শো আমাদের ছিল, সেই 2টো শো আমরা করব, কিন্তু 23 তারিখে করব কি না এখনও আমরা সিদ্ধান্ত নিইনি। এখনও পর্যন্ত আমাদের সিদ্ধান্ত আমরা করব না, কারণ আমাদের সমস্ত দর্শকের সঙ্গে কথা বলে টিকিট করা হয়েছে। আমরা আসলে দর্শকের সঙ্গে এই প্রহসনটা করতে চাই না। যেহেতু বাংলাদেশে থিয়েটারে মানে অধিকাংশ দলের নাটকে দর্শক হয় না, সেইখানে আমরা দর্শক বাড়ানোর জন্য নানা পদ্ধতি, নানা ডিজিটাল মার্কেটিং থেকে শুরু করে আমরা সেগুলো অ্যাপ্লাই করি, এবং আমরা ভালো প্রোডাকশন দিতে চাই। কিছু ভালো প্রোডাকশনে কিন্তু দর্শক হয়, তা আমরা ওইটা চাচ্ছি যে দর্শক আসুক, দর্শক জানুক, দর্শক যদি ভালো একটা মুভি দেখে তারা ভালো একটা নাটকও দেখবে। সবাই কিন্তু সবসময় বলে যে দর্শক খরা, হ্যাঁ, সেই রকম একটা পরিস্থিতি এসে এইটা আরও তো দর্শকের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। তো এই জিনিসটা আমি শুধু একটা জিনিস বলতে চাই যে শিল্পকলা একাডেমি একটি স্বায়ত্তশাসিত অর্গানাইজেশন। প্রকৃত শিল্পীদেরকে প্রমোট করাটা তাদের কাজ, পৃষ্ঠপোষকতা করাটা কাজ। কিন্তু আমরা বরাবরই দেখছি, আগেও দেখেছি, এটা আগে বিগত সরকার যারা ছিল তারাও দেখেছি যে এটা একটা পলিটিক্যাল প্রেশার, পলিটিক্যাল নানা ধরনের প্রোগ্রাম এখানে করে, বিশেষ করে আমি যদি শুধু নাট্যকলার কথা বলি, এটা একটা জাতীয় নাট্যশালা। তো জাতীয় নাট্যশালা, পৃথিবীর জাতীয় নাট্যশালা আপনি দেখবেন যে কখনো সরকারের চাপে কোনোদিন হয় কি না। ওটা জাতীয় নাট্যশালাই নাটকই হবে। এবং বাংলাদেশে যেহেতু স্বাধীনতার পর থেকে দর্শনীর বিনিময়ে একটা নাটকের চর্চা শুরু হয়েছে, সবাই কিন্তু জানে শিল্পকলা একাডেমিতে দর্শনীর বিনিময়ে নাটকটা হয়। তা আপনি যখন নানা ধরনের অন্য প্রোগ্রাম ঢোকাবেন, তো মানুষের তো অভ্যস্ততা নষ্ট হবে। মানুষ জানে যে ওখানে গেলে টিকিট কেটে নাটক দেখা যায়, ব্রডওয়েতে গেলে টিকিট কেটে নাটক দেখা যায়। তা আপনি আবার মাঝখানে যখন 5টা অন্য প্রোগ্রাম ঢোকাবেন, স্মরণ সভা করবেন, মরণ সভা করবেন, অমুক করবেন, তখন মানুষের অভ্যাস, ও আচ্ছা কবে কবে যেন হয় না। কিন্তু শিল্পকলা তো প্রতিদিন নাটক হয়, দর্শনীর বিনিময়ে, এটা দর্শক জানে। তো এইটা বাংলা নাটকের জন্য বা বাংলাদেশে এখন যে থিয়েটার প্র্যাকটিস হয় সেটার জন্য অনেক বড় ধরনের ক্ষতি, যেটা পলিটিক্যাল যারা ভূমিকাগুলো রাখেন তারা বুঝতে চান না। তাদের কিন্তু অন্য অনেক হল আছে, জহির রায়হানা হল আছে, জাদুঘর আছে, সেই সব জায়গায় করতে পারেন।
শিল্পকলা একাডেমিতে এটা হতে দেওয়া যাবে না, এটা আমি তীব্রভাবে নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই। আমি মনে করি যে শিল্পকলা একাডেমিতে যারা পদস্থ কর্মকর্তা থাকেন তাদের অবশ্যই অবশ্যই এই জায়গা থেকে সরে আসা উচিত এবং তাদের বোঝা উচিত যে একটা দেশের যে থিয়েটার জনগোষ্ঠী গড়ে উঠেছে বা যে থিয়েটার প্র্যাকটিসটা হয় সেই থিয়েটার প্র্যাকটিসটা কীভাবে হয় তাদেরকে বোঝা উচিত এবং এটার পৃষ্ঠপোষকতা করতে যে সহায়তা লাগে সেটা করবে। বরং তারা কি প্রতিবন্ধক হয়ে দাঁড়াচ্ছে, আমার মনে হয় তাদের এটা ভাবনা চিন্তা করা উচিত। অথবা যারা বুঝতে পারবে যে এই সংগঠনটাকে কীভাবে চালানো উচিত তাদেরকে ওখানে রিপ্লেস করা উচিত।